আপনি কি আরবি ভাষা নিয়ে চিন্তিত? প্রবাস জীবনে আরবি ভাষা না জানলে জীবন হয়ে ওঠে অতিষ্ঠ। তাই বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে সৌদি, কাতার, কুয়েত, দুবাই সহ আরব আমিরাতের দেশগুলোর আরবি ভাষা শেখানো হয়েছে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই আজকের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। এখানে আজকের ভিডিওর প্রথম আরবি শব্দটি দেওয়া আছে এমশি আহলান। এমশি আহলান শব্দের অর্থ আস্তে চলুন। আপনি যদি কাউকে বলতে চান যে আস্তে চলুন, তখন আরবি ভাষায় বলবেন এমশি আহলান। এখানে 2 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে মুজুনজাল। মুজুনজাল শব্দের অর্থ ঝগড়া করো না। আপনি যদি কাউকে বলতে চান যে ঝগড়া করো না, তখন আরবি ভাষায় বলবেন মুজুনজাল। এখানে 3 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে ফাহাম। ফাহাম শব্দের অর্থ বুঝেছি। আপনি যদি কাউকে বলতে চান যে বুঝেছি, তখন আরবিতে বলবেন ফাহাম। এখানে 4 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে ফাসাদ। ফাসাদ শব্দের অর্থ দুর্নীতি। দুর্নীতি বলতে চাইলে আরবিতে আপনাকে বলতে হবে ফাসাদ। এখানে 5 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে মাসরুর। মাসরুর শব্দের অর্থ আনন্দিত। আপনি যদি কাউকে বলতে চান যে আনন্দিত, তখন আরবিতে বলবেন মাসরুর। এখানে 6 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে মাজুন। মাজুন শব্দের অর্থ পেস্ট। পেস্টকে আরবি ভাষায় বলা হয় মাজুন। এখানে 7 নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে মুখ। মুখ শব্দের অর্থ বিবেক। আপনি যদি আরবিতে বিবেক বলতে চান, তখন আরবি ভাষায় আপনাকে মুখ বলতে হবে। এখানে 8 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে মুখ মাফি। মুখ মাফি শব্দের অর্থ বিবেক নেই। আপনি যদি কাউকে রেগে বলতে চান যে বিবেক নেই, তখন আরবিতে বলবেন মুখ মাফি। এখানে 9 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে মান্দাব। মান্দাব শব্দের অর্থ প্রতিনিধি। আপনি যদি আরবিতে বলতে চান যে প্রতিনিধি, তখন আরবি ভাষায় বলবেন মান্দাব। এখানে 10 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে মালাবিস। মালাবিস শব্দের অর্থ জামা কাপড়। জামা কাপড়কে আরবি ভাষায় বলা হয় মালাবিস। এখানে 11 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে মেলহা। মেলহা শব্দের অর্থ লবণ। লবণকে আরবি ভাষায় বলা হয় মেলহা। এখানে 12 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে সুকার। সুকার শব্দের অর্থ চিনি। চিনিকে আরবি ভাষায় বলা হয় সুকার। এখানে 13 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে কামনফর। কামনফর শব্দের অর্থ কতজন। আপনি যদি আরবি ভাষায় জিজ্ঞাসা করতে চান যে কতজন, তখন আরবিতে আপনাকে বলতে হবে কামনফর। এখানে 14 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে কামবাগি। কামবাগি শব্দের অর্থ কত বাকি। কত বাকি বলতে চাইলে আপনাকে আরবি ভাষায় বলতে হবে কামবাগি। এখানে 15 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে কামফুলুস। কামফুলুস শব্দের অর্থ কত টাকা। কত টাকা জিজ্ঞাসা করতে চাইলে আরবিতে আপনাকে বলতে হবে কামফুলুস। এখানে 16 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে কাম আবগা। কাম আবগা শব্দের অর্থ কত লাগবে। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে কত লাগবে, তখন আরবিতে বলবেন কাম আবগা। এখানে 17 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে ফোক সুপ। ফোক সুপ শব্দের অর্থ উপরে দেখো। আপনি যদি কাউকে বলতে চান যে উপরে দেখো, তখন আরবি ভাষায় বলবেন ফোক সুপ। এখানে 18 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে তাহাতসুফ। তাহাতসুফ শব্দের অর্থ নিচে দেখো। আপনি যদি কাউকে বলতে চান যে নিচে দেখো,
তখন আপনাকে আরবিতে বলতে হবে তাহাচ্ছুফ। এখানে 19 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে দাখেল। দাখেল শব্দের অর্থ ভিতরে। ভিতরে বলতে চাইলে আরবিতে বলতে হয় দাখেল। এখানে 20 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে বাররা। বাররা শব্দের অর্থ বাহিরে। বাহিরে বলতে চাইলে আরবিতে বলতে হয় বাররা। এখানে 21 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে মুনফারিদ। মুনফারিদ শব্দের অর্থ আলাদা। আলাদা বলতে চাইলে আরবি ভাষায় আপনাকে বলতে হবে মুনফারিদ। এখানে 22 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে মাতি। মাতি শব্দের অর্থ দেয় নাই। আপনি যদি আরবিতে বলতে চান যে দেয় নাই, তখন আরবিতে বলবেন মাতি। এখানে 23 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে তাগলিব। তাগলিব শব্দের অর্থ কষ্ট। কষ্টকে আরবি ভাষায় বলা হয় তাগলিব। এখানে 24 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে সুখ। সুখ শব্দের অর্থ চালানো। আপনি যদি আরবিতে কাউকে কিছু চালাতে বলতে চান, তখন আরবিতে বলবেন সুখ। এখানে 25 নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে নসিব। নসিব শব্দের অর্থ ভাগ্য। ভাগ্যকে আরবি ভাষায় বলা হয় নসিব। এখানে 26 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে ওয়াসিম। ওয়াসিম শব্দের অর্থ সুদর্শন। আপনি যদি কাউকে সুদর্শন বলতে চান, তখন তাকে ওয়াসিম বলবেন। এখানে 27 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে সৌদ। সৌদ শব্দের অর্থ শব্দ। শব্দকে আরবি ভাষায় সৌদ বলা হয়। এখানে 28 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে হাগ্গি। হাগ্গি শব্দের অর্থ আমার। আমার বলতে চাইলে আপনাকে আরবি ভাষায় বলতে হবে হাগ্গি। এখানে 29 নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে মাসুল। মাসুল শব্দের অর্থ দায়িত্ব। আপনি যদি কাউকে বলতে চান যে এটা আপনার দায়িত্ব, তখন আরবিতে বলবেন মাসুল। এখানে 30 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে তারতিব। তারতিব শব্দের অর্থ ব্যবস্থা করা। আপনি যদি কাউকে বলতে চান যে ব্যবস্থা করো, তখন আরবিতে বলবেন তারতিব। এখানে 31 নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে বিয়া। বিয়া শব্দের অর্থ বিক্রি করা। বন্ধুরা, এটা আবার সেই বিয়ে না, কিন্তু এটা হচ্ছে আরবি বিয়া। বিয়া শব্দের অর্থ বিক্রি করা। এখানে 32 নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে মুজেন কালবি। মুজেন কালবি শব্দের অর্থ মন ভালো না। আপনি যদি কাউকে বলতে চান যে মন ভালো না, তখন আরবিতে বলবেন মুজেন কালবি। এখানে 33 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে মাক। মাক শব্দের অর্থ তোমাদের সাথে। আপনি যদি আরবি ভাষায় বলতে চান যে তোমাদের সাথে, তখন আরবিতে বলবেন মাআক। এখানে 34 নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে সাজার। সাজার শব্দের অর্থ গাছ। গাছকে আরবি ভাষায় বলবেন সাজার। এখানে 35 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে জুহার। জুহার শব্দের অর্থ ফুল। ফুলকে আরবি ভাষায় বলা হয় জুহার। এখানে 36 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে কুরহা। কুরহা শব্দের অর্থ ঘেন্না করা। আপনি যদি কাউকে বলতে চান যে ঘেন্না করি, তখন বলবেন কুরহা। সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে, তাহলে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।